হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সো পেছনে দেখতে পাচ্ছ মেলা হচ্ছে। তো কোন মেলায় এসেছি তোমাদের সব কিছুই বলবো। তো সবার আগে বরকে পাঠিয়ে দিয়েছিলাম এটিএমে। আজকে বলেছিলাম তোমার পকেট পুরো খালি করব। তো সেই জন্য ওকে আগে পাঠিয়ে দিয়েছিলাম। আর এই যে মেলার এখানে চলে এসেছি। আর এই মেলায় ঢুকতে কিন্তু 10 টাকা করে টিকিট আছে। তো আগে ওখানেও টিকিট কাটতে চলে গেল। আর মানে জাস্ট ঢুকেই বাংলাদেশের এত শাড়ি যে চোখ ফেরানো যাবে না বন্ধুরা। এত সুন্দর সুন্দর শাড়ির কালেকশান, আর দামটাও কিন্তু সেই লেভেলের রেখেছে। তুমি যে ভাববে যে এখান থেকে একটা শাড়ি কিনতে যাবে, বাপরে বাপ, দাম শুনেই তোমরা মনে হবে না থাক, দরকার নেই। আমিও জিজ্ঞেস করেছিলাম শাড়িগুলোর প্রাইস, কিন্তু এত এক্সপেন্সিভ দাম বলছে যে ভাবলাম যে এখান থেকে না নিয়ে অন্য জায়গা থেকেই নিয়ে নেব। কিন্তু দেখে কিন্তু তোমাদের মানে কি বলবো, দেখে তোমাদের একটা হলেও নিতে ইচ্ছা করবে। আমি লাস্টে জিজ্ঞেস করেছিলাম দামগুলো কি প্রাইসে আছে, তোমাদের আস্তে আস্তে বলছি সব। তো শাড়িগুলোকে দেখছো, শাড়িগুলো থেকে কিন্তু চোখ ফেরাতেই পারবে না। আর বাদবাকি শুধু শাড়ি না, এখানে সমস্ত কিছু মানে মেলায় তো নর্মালি এই টুকটাক জিনিস স্টল নিয়ে বসে, কিন্তু এখানে তুমি ঘর সাজানোর এমন কোনো জিনিস নেই যেটা তুমি পাবে না। মানে যদি আজকে কেউ নতুন বিয়ে করে আসে, বা মানে নতুন বিয়ে করে একটা আসে ঘর সাজানোর জন্য, সে কিন্তু সব কিছুই পেয়ে যাবে। আর এই যে কালো শাড়িটা দেখছো, তোমরাই বলো, দেখে মনে হচ্ছে না কাশ একটা আমার কাছেও থাকতো? তো এখানে ফার্স্ট একটা জিনিস জিজ্ঞেস করেছিলাম, বাপরে বাপ, এই যে গরমে লাগে বলে আমি ভেবেছিলাম এটা একটা নেব, কিন্তু এটার যা দাম বললো, ভাবলাম না থাক, দরকার নেই। এটার দাম শুনবে কত বলছে? এটার দাম বলেছে হচ্ছে 250 টাকা। ওই একটা পাখার দাম নাকি 250 টাকা, ভাবতে পারছো কী দাম? আর হবেই না কেন? এটা অ্যাকচুয়ালি কোথায় এসেছি বলো তো? এটা হচ্ছে নিউ টাউন মেলা। তো এই এখন 2-3 বছর ধরে বসছে। আর ভীষণ দাম হয় এখানে জিনিসপত্রগুলো, সত্যি কথা বলতে। কিন্তু ভালো জিনিস, মানে যেগুলোই দেখবে ভালো জিনিস দেখতে পারবে, আর যাই নেবে সব ভালো। তো এখানেই আরেকটা দোকানে চলে এসেছিলাম। দেখো এত সুন্দর সুন্দর চীনামাটির জিনিসগুলো রেখেছে, মনে হচ্ছে একটা কিছু পেলেই নিয়ে চলে যায়। শুধু একটা কিছু নেই, মেলাতে আসলে মনে হবে কি সব কাশ আমি সব বাড়িতে নিয়ে যেতে পারতাম। কিন্তু সেটা বললে কি আর হয় বলো? মেলায় এসেছি, একটু ঘুরবো না? ঘুরেই তো দেখবো, সব কিছু কেনা কি সম্ভব? তো এই যে আর একটা দোকানে চলে এসেছি, আর এই দোকানটা তো দেখে এত ভালো লাগলো যে আমি ভিডিও না করে থাকতেই পারলাম না। দেখো এত সুন্দর সুন্দর ফুল নিয়ে বসেছে, আর এই ফুলগুলো নিয়ে কিন্তু বাড়িতে সাজালে বেশ সুন্দর লাগে দেখতে। এগুলো কিন্তু যদিও সব ফলস ফুল, কিন্তু ভালো লাগে বেশ দেখতে। বলছিলাম আমার বরকে নিতে, কিন্তু সে আর কে নেয়। আর এইখানে দেখো এই দোকানটায় সব শোপিস, যদি ঘরের কখনো শোপিস কিছু নিতে চাও, তো এখানে কিন্তু এসে তোমরা নিতে পারো। এটা বলে দিলাম তোমাদের, নিউ টাউনে কিন্তু এই মেলাটা। আর নিউ টাউন বাস স্টপও বলতে পারো, কিন্তু ওখান থেকে একটু হেঁটে তোমাদের আসতে হবে। আর না হলে তোমার এক্সেস মলের অপোজিটে একদম বলতে পারো, আর না হলে সেন্ট্রাল মল আছে, সেন্ট্রাল মলের ওখানে। তো সেন্ট্রাল মলের একদম ওইখানেই হচ্ছে এইটা, নিউ টাউনের। তো তোমরা কিন্তু চাইলে এখানে আসতেই পারো। আর এইখানে দেখো এটা একটা কি সুন্দর না, ঘরের সামনেটা রাখলে দেখতে সুন্দর লাগে, একটা নাম প্লেট, যেটা নাম প্লেটই এটা আর কি। তো দেখতে কিন্তু বেশ ভালো লাগছিলো, সবার নাম ফাম দিয়ে বানাচ্ছিল। আর এই দেখো আমার বরের তো কাজ হচ্ছে কি, সাদা কিছু দেখলেই ওর চোখ চলে যায়। আর আমি কি বলবো, দেখছে কিনবে তো না আমি জানি ভালো করে। তো দেখুক, আর আমি তো আজকে ও নিক না নিক, আমি তো আজকে অনেক টাকায় ওকে খরচা করাবো, আমি ফার্স্ট থেকেই ভেবে এসেছি। কিন্তু যেইগুলো আমার পছন্দ হচ্ছে সেইগুলো শুধু বলছে না এটা না ওইটা না। আর এই দোকানটা দেখো এত সুন্দর সুন্দর বাড়ি সাজানোর জিনিসপত্র রয়েছে, যে এইসব দোকানগুলো এলে কখনো ফেরত যেতে ইচ্ছা করে বলো? কিন্তু আমার বর এমনই, ও কিছুই নিতে দেবে না। আর এই দেখো আর একটা দোকানে চলে এসেছি, আর এই দোকানগুলো তো আমি ছাড়বই না, ও যাই বলে নিক, এইগুলো থেকে তো আমি জিনিসপত্র নিয়েই ছাড়বো। আর এখানে এত সুন্দর সুন্দর কানের, আমার তো জানোই কানের কতটা ভালো লাগে। তো এত সুন্দর সুন্দর কানের, এইগুলোর থেকে চোখ ফেরানো যায়? এখানে এনে তো ওকে আমি 5 মিনিট 10 মিনিট ওয়েট করিয়েইছি, জিনিসপত্র এত কিছু নিয়েছি এখান থেকে। তো দেখো এত সুন্দর সুন্দর কানের কালেকশান, খুবই সুন্দর লাগছিল দেখতে। আর এখান থেকে 3-4টে জিনিসও নিয়েছি। আর এই যে মেলাটায় কি বলবো, এমন কিচ্ছু নেই বন্ধুরা, এমন কিচ্ছু নেই তোমরা পাবে না। মানে বাড়ির যদি কেউ মানে ফাঁকা ফ্ল্যাটও কিনে রাখে, এইখানে সমস্ত জিনিস, মানে এমন হেন জিনিস নেই যেটা তোমরা এখান থেকে পেয়ে যাবে না।
তো তারপরে আর কি পেট পুজো করার জন্য আর একটা দোকানে চলে এসেছিলাম। আর এই দেখো এখানে খাওয়ার প্রাইসগুলো কিন্তু এইরকম দেওয়া রয়েছে, তোমরা একবার পজ করে চাইলে দেখে নিতে পারো। তো এখানে আর কি খাবার চলে আসলে আর ওয়েট করা যায়, অমনি খেয়ে নিলাম। আর তারপরে এখানেই সামনেই মানে অপোজিটেই একটা দোকান ছিল, এখানে আমি ফার্স্টে দেখে গেছিলাম একটা আংটি, ভেবেছিলাম নেব না কারণ এত দাম বলছে। ও বাবা, এগুলো কি আর ধর্মতলা যে তুমি না বললে তোমাকে ফেরত থাকবে? তো আলটিমেটলি আমার কি প্রবলেম, একটা কিছু পছন্দ হয়ে গেলে তো নিতেই হয়, ওই যে আবার নিয়ে নিলাম গিয়ে ফেরত। আর এই দেখো এখানে হচ্ছে দোলনা, দোলনা সেরকম চলছে না, কেউ আর কি এখানে সে দোলনা সরে এইসব কেনাকুনি এইসবই করছে সব। আর কি বলবো, যাওয়ার সময় এই যে কয়েকটা বাড়ির জন্য জিনিসপত্র দেখছিলাম। আর এখানে সব কিছুই পেয়ে যাবে, সব মানে সেই থেকে তোমাদেরকে একটা জিনিসই বলে যাচ্ছি। আর আমার বরের এইসব জিনিসেও ইন্টারেস্ট আছে, এই দেখো আমি কি দেখবো, ওই দেখতে আগেই ব্যস্ত কী আছে না আছে। অ্যাকচুয়ালি এই জিনিসগুলো কিন্তু দেখতে ভালো লাগে, কিছু প্লেটে দিলে সুন্দর করে সার্ভ করলে। আর আমার কিছু জিনিস আগেই কিছু জিনিস চোখে পড়বে না, সেটা কাচের জিনিস। কাচের জিনিস থাকলে ওগুলোতে আমার আগে বেশি চোখ যায়, কারণ আমার কাচের জিনিস ভীষণ ভালো লাগে দেখতে। আর এইটা তো জানো, বুঝতেই পারছো এটা কি, ওইটা হচ্ছে ওই যে গরম আলু মানে মাখার জন্য ওটা একটা বেস্ট একটা জিনিস, তো ওইটা নিয়েছিলাম। আর এই দেখো এখানে বালিশের কাভার ফাওয়ার, বালিশের ওয়ার সমস্ত কিছু কি নেই। তারপরে এই আর একটা দোকানে এসেছিলাম, আর এখানে অ্যাকচুয়ালি নেওয়ার ছিল নুনের জার, তো সেই জন্য নুনের জার নিয়ে নিয়েছি। আর এখানে দেখো কত চামচের ভ্যারাইটিস, এখানে কিন্তু নানা প্রাইজের চামচ ছিল, এক একটা 30 টাকা, এক একটা 10 টাকা, একটা 100 টাকা, এক একটা 50 টাকা, অনেক ধরনেরই এখানে প্রাইজের তোমার চামচ ছিল। তো এখান থেকে আমি বেশি না 2টো চামচ নিয়েছিলাম, শুধু নুনটা রাখবো বলে, ওই নুনের একটা চামচ তো প্রয়োজন, সেই জন্য নিয়েছিলাম। আর একটা দোকানে এসেছিলাম, এখানে তো পারফিউমগুলো দেখে এত ভালো লাগছিলো, গন্ধ আমি এখনও একটাও ট্রাই করিনি এখানে, কিন্তু দেখে কিন্তু ভালো লাগছিলো, কিন্তু এক্সপেন্সিভ দাম ছিল। এখানে ছিল 500-600 টাকা দিয়ে স্টার্টিং। কি বলছিলিস? না বল, কি বলছিলিস বল না, আমাকে মেলায় নিয়ে আসবি না? আমি তো আসবো, আবার আসবো, আবার কাল পরশুর মধ্যেই আসবো আবার। ঠিক আছে, ঠিক আছে তো, হ্যাঁ। দেখেছো তো আমার বর কি বলল, আমাকে আর মেলায়ও নিয়ে আসবে না, কারণ আমি প্রচুর খরচা করিয়ে দিয়েছি এখানে। আর আমার তো ভীষণ ইচ্ছা ছিল যে এই শাড়ি নেওয়ার একটা, এই যে হোয়াইট কালার শাড়িটা ফার্স্টে দেখালাম না, ওই শাড়িটার দাম কত বলো তো, 6,000 টাকা বলছে। ভাবা যায় 6,000 টাকা। আমি ভেবেছি ম্যাক্সিমাম কত হবে, 2,000ই বলবে। আমি এমনিও একটা শাড়ি নেওয়ার একটা প্ল্যানিংয়ে ছিলামই, ও বাবা এত দাম বললে কি নেওয়া যায়? তো আর নিইনি, তাই জন্য বাড়িতে ফেরত চলে এলাম, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ বাড়িতে চলে এসেছি, আর কী নিয়েছি তোমাদের সাথে অবশ্যই সমস্ত কিছু শেয়ার করব। আর সেটা তোমরা জানো যে আমি সবসময় তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করে থাকি। তো ওখানে অনেক কিছুই নিয়েছি, সমস্ত কিছু দেখানো সম্ভব হয়নি, তো ভাবলাম বাড়িতে এসে তোমাদের সাথে শেয়ার করি। তো চলো কী নিয়েছি দেখানো যাক। তো ফার্স্টেই তো তোমরা দেখতেই পেয়েছো ওখানে আমি কী নিয়েছি, তারও হেভি। আর তোমাদের তো আমি জানোই যে আমি মানে সেটা মেলা হোক আর যে কোনো জায়গায় হোক, আমার কানের এত ভালো লাগে যে আমি তোমাদেরকে কি বলবো, আমার কানের ভীষণ ভালো লাগে। তো আমি যেখানে যাবো কানের তো আমার মাস্ট, কানের তো আমি নিয়েই নেবো। তো দাঁড়া আমি এগুলো বার করে নিই, তাহলে আমার দেখাতে তোমাদের সুবিধা হবে। সো ফার্স্টে ঘরের জিনিস দিয়ে স্টার্ট করি। আগের বার মেলায় গেছিলাম, তো বলেছিলাম আমার বরকে এইটাই নিতে, কারণ এইটা হচ্ছে না গরম যখন আলু ফালু মাখা হয় না, তখন এটা ভীষণ সুবিধা হয়। তো এইটা একটা নিয়েছি, আগের বারও গেছিলাম বলেছিলাম নিতে, তখন ও নেয়নি। এইবারে গেছিলাম, আমি বললাম এটা নিতেই হবে, তাই জন্য ওকে দিয়ে এটা নিয়ে নিয়েছি। তো এটা আমার ভীষণ কাজের হবে, তোমাদেরও এরকম কিছু লাগলে তোমরাও নিয়ে নিতে পারো, কারণ এই গরম আলু মাখতে ভীষণই অসুবিধা হয়ে থাকে, তোমরাও জানো। তো সেই জন্য এটা নিয়ে নিয়েছি। আর সেকেন্ড যেটা নিয়েছি সেটা হচ্ছে এই দেখো, এটা একটা জারটা খুবই নর্মাল কিন্তু দেখতে সুন্দর, গোল টাইপ দেখতে দেখো। আর এটা অ্যাকচুয়ালি স্পেশালি নিয়েছি হচ্ছে কি নুন রাখার জন্য। আমার বাড়িতে নুন রাখি কিন্তু কাচের জারে না, ওটা এমনি প্লাস্টিকের জারে, কিন্তু কাচের জারে নুন রাখতে হয় শুনেছি। তো অনেক দিন ধরে নেবো ভাবছিলাম, সেটা নেওয়া হচ্ছিল না, তাই জন্য এইটা নিয়েছি। আর তার সাথে ভেতরে যে 2টো চামচ দেখছো, এই দেখো এটা হচ্ছে কাঠের চামচ, এই দেখো দুটো পড়ে গেল, দুটো নিয়েছি কাঠের চামচ।
এই দেখো, আর এই দুটো হচ্ছে তোমার কত নিয়েছে, 20 টাকা, 20টা, হ্যাঁ 10 টাকা করে নিয়েছে দুটো কাঠের চামচ। তো এই দুটো আমার ভীষণই কাজের হয়েছে, আর নুন ফুন নিতেও সুবিধা হবে, আর অন্য কিছু নিলেও আমার খুবই সুবিধা হবে। তো সেটা নিয়েছি। আর এই দুটো কিন্তু আমি আলাদা করে নিয়েছি, মানে এই জারের সাথে কিন্তু ছিল না, এই দুটো আমি আলাদা করে নিয়েছি আর এর ভেতরে রেখে দিচ্ছি। ও আর এই জারটা কত নিয়েছে বলো তো? এই জারটা নিয়েছে 50 টাকা, না সরি 50 টাকা না, 70 টাকা বলেছিল, 60 টাকা দিয়ে এই জারটাকে নিয়েছি। আর এইটা বলেছিল 50 টাকা, না সরি এটাও বলেছিল 60 টাকা, এটাও 50 টাকা দিয়ে নিয়েছি। মানে আমি গেলে একটু বার্গেটিং করবই। তো তারপর তোমাদেরকে দেখাই কানের, তোমাদেরকে বললাম যেটা কানের ছাড়া আমি থাকতেই পারবো না। এই দেখো এই কানেরটা নিয়েছি, আর এই কানেরটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। আর এই কানেরটার দাম প্রাইস কি নিয়েছে, এই কানেরটা নিয়েছে হচ্ছে 80 টাকা, 80 টাকা দাম নিয়েছে। ভাবো এইটুকু এই একটা জিনিস। কিন্তু এই যে আমার প্রবলেম হচ্ছে যে যেটা আমার ভালো লেগে যাবে সেটা আমার 100 টাকা হলেও আমি নেব, সেরকম আমি নিয়েওছি। আমার বর রাগ করেছে তারপরেও আমি নিয়েছি, কারণ সেটা আমার অভ্যাস, জানো না, যদি আমার কোনো কিছু ভালো লেগে যায় তো তো সেটা আমি নিয়েই ছাড়ি, এইরকম একটা আমার মধ্যে প্রবলেম রয়েছে। তো তারপরে দেখো তোমাদের কমের মধ্যে দিয়ে দেখাচ্ছি। এই দেখো এটা একটা নিয়েছি, এটা নিয়েছে 40 টাকা। তোমরাই বলো এগুলো কি দাম ঠিক নিয়েছে না বেশি নিয়েছে? আমার তো মনে হয় 30 টাকা ম্যাক্সিমাম আমার উচিত ছিল, কিন্তু মেলার মধ্যে বসেছে বলে এখন কিছু বলতে পারছি না। তো এই একটা কানে নিয়েছি, আর 30 টাকা দিয়ে আরও দুটো কানে নিয়েছি। এই দেখো, এই দেখো দুটোই সেম। এই দেখো এই দুটো হচ্ছে, মানে এটাও 40 টাকা নিয়েছে, এটাও 40 টাকা নিয়েছে, একই রকম, দুটো শুধু কালারটা আলাদা। তো যখন যেহেতু আমি ওয়েস্টার্ন ড্রেসও পরি, সব রকমই পরি, তো সেই জন্যই এগুলো ক্যারি করার জন্য খুব ভালো হবে, সেই জন্যই আর কি নিয়েছি। আর সেরকম কিছু নিয়েছি বলতে সেরকম না, হ্যাঁ একটা ঝুমকো নিয়েছি যেটা আমার বিশাল ভালো লেগেছে, বিশাল। তারপর আর একটা সেট যেটা আমি দেখাচ্ছি, এই দেখো আর একটা সেট নিয়েছি ইভিল আই, দেখো ভীষণই ভালো লেগেছে এটা আমার, সেই জন্যই নিয়েছি। এটা কিন্তু খুব বেশি টাকা দেয়নি, এটাও 40 টাকায় নিয়েছে। এই দেখো সুন্দর না, আমার তো ভালো লেগেছে বলেই নিয়েছি। তো এটাও আমার বেশ ভালো লেগেছে। তো আর একটা নিয়েছি গলার, আর এটা তো আমার ভীষণই সুন্দর লেগেছে, মানে কী বলবো তোমাদের, সবই আমার ভালো লেগেছে, এমন কোনো জিনিস নেই যেটা আমি বলবো ভালো লাগেনি, ভালো লেগেছে বলেই সব নিয়েছি। এই দেখো এই একটা নিয়েছি, আর এটাও আমার ভীষণ 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 ভালো লেগেছে। দেখো এটা জানি ফোনে কতটা সুন্দর লাগছে তোমাদের, কিন্তু এটা অ্যাকচুয়ালিতে কিন্তু ভীষণই একটা সুন্দরই দেখতে। এই দেখো, আর এটার প্রাইস নিয়েছে, এটার প্রাইস কত নিয়েছে, এটা মনে হয় 150 টাকা মতো বললো, তাই হবে 150 টাকা মতো বললো, সেটা হয়ে যায়। জানি না এটা পরলে, হ্যাঁ পরলে অবশ্যই ভালো লাগবে এরকম। এটা সিঙ্গেল। ভিডিও করতে করতে আমার বর এসে এত ডিস্টার্ব করে না তোমাদের। তো এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম, এটা ভীষণ বিরক্ত করে, মানে আসছে যাচ্ছে শুধু ইরিটেট করা। তো এই যে এইটা দেখিয়ে দিলাম তোমাদেরকে, এটাও। আর তারপরে দেখাচ্ছি লাস্ট, যেটা লাস্ট না, এরপর আর একটাই আছে ঝুমকো। আর এই দেখো এই রিংটা, তোমাদেরকে এই রিংটা আমি পরেও তখন দেখিয়েছি। এই রিংটা নিয়েছে কত টাকা বলো তো? এই রিংটা প্রচুর টাকা নিয়ে নিয়েছে আমার মনে হয় না। এই যে তোমাদেরকে এক্ষুনি বললাম, আমার কোনো কিছু ভালো লাগলে মানে আমি আর সেটাকে না নিয়ে পারি না। আমার বর বলছিল নিও না, তোমাকে বোকা বানাচ্ছে, এই করছে সেই করছে, বাইরে এর থেকেও কম দাম। কিন্তু এটা আমাকে মনে হয়, জানি না ঠকিয়েছে কি না, কিন্তু এটা আমার ভীষণ ভালো লেগেছে। দাঁড়াও তোমরা একটু ক্লোজলি দেখাচ্ছি, এটা খুলে দেখো। এই দেখো এই আংটিটা আমার তো ভীষণ ভালো লেগেছে বলেই নিয়েছি। তা তোমরা জানো আমার ভীষণ ভালো লাগলেই আমি নিয়েছি এই জিনিসটা। এই যে দেখতে পাচ্ছ কিনা জানি না, আর এতটা ওখানে ভালো লাগছে কিনা আমি সেটাও বলতে পারবো না, কিন্তু এটা নিয়েছে কত টাকা বলবো? 100 টাকা। 100 টাকা নিয়েছে এই একটা আমার আংটি। আমার বর বলছে এটার দাম বাইরে 30 টাকা কি 40 টাকা, কিন্তু এই স্টোনটা কিন্তু আলাদা রকম, আর ডিজাইনটা তো দেখতেই পাচ্ছ একদমই অন্যরকম ডিজাইন।
তো যাই হোক 100 টাকা নিয়েছে, একটু বকা সকা শুনে নিজের টাকা দিয়েই নিয়েছি। যখন আমার বর বুঝে যায় যে না এটা একটু এক্সট্রিম টাকা মানে এক্সট্রিম লেভেলে নিচ্ছে, তখন ও বলে আমি দিতে পারবো না। আর ওই কিন্তু আমাকে টাকা দিয়েছিল আজকে, তো সেই টাকা দিয়েই আমি আরও নিজের জন্য এইসব কিনে নিচ্ছি। আর আমার কাছে টাকা থাকা মানে আমি জমাতে পারবো না, আমার এইসব করেই টাকাগুলো শুধু নষ্ট হয়ে যায় জানো না। তো যাই হোক, তারপরে লাস্ট যেটা, ব্যাস আর কিছু নিয়ে নিই, লাস্ট যেটা নিচে সেটা হচ্ছে একটা ঝুমকো। এই দেখো ঝুমকোটা একটা মাল্টি কালারের, ও এটা বলে অক্সিডাইজের আছে, আর ভীষণ 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 সুন্দর লাগছে। দেখো তোমরা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু আমার 150 টাকা নিয়েছে এই কানেরটা। জানি না বেশি নিয়েছে কম নিয়েছে, বাট আমার তো ভীষণ ভালো লেগেছে বলে নিয়ে নিয়েছি। সো এই যে এটাই ছিল আমার লাস্ট, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো আপাতত এবার রেখে দিই, আর আরও তোমাদের সুন্দর সুন্দর ভিডিও আনবো তোমাদের জন্য, তোমরা অবশ্যই দেখতে থেকো। তো চলো আবার নেক্সট কোনো ভিডিও দেখা হবে, টাটা।